স্যার আজকে গাড়িটা কেনা হয়েছে আমাদের। আপনাকে সবকিছু বলতেছি, আমি অ্যালার্মটা একটু অফ করি কাইন্ডলি। জি জি, নতুন না, ইউজ। আমার বাবা মা এবং আমি সহ যে কিনেছি, আমার ভাই ওর ওর চাচা এই ইম্পালস হসপিটালে কার্ডিয়াক বিভাগে আছে, তো ওইখান থেকে আমি ওকে কালেক্ট করেছি আর কি। ওর বাসা কেরানীগঞ্জ। আর আমি হচ্ছে আমার পরিচয়, গাড়ির পেপারস অনেস্টলি আমার কাছে এই মোমেন্টে নাই, আমার বাবা মা বাসায় নিয়ে গেছে। সবই বুঝলাম ভাই, আপনি গাড়ি চালাচ্ছেন? ও গাড়ির পেপারস আছে, গাড়ির পেপারস আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, সবই আছে। গাড়ির পেপারস, হ্যাঁ যে ভাইয়ের কাছে আপনার? হ্যাঁ, গাড়ি এখন আমার। গাড়ি আজকে আমরা 1,30,000 টাকা দিয়ে কিনেছি। সাথে পেপারস আপনি জানেন না যে গাড়ির পেপারস আছে কি নাই? কারণ আজকে বাসা থেকে নিয়ে আসছি, আজকে ওনার বাসা থেকে নিয়ে আসছি। ভাই আপনি কেমন বলছেন যে আচ্ছা আপনি কাইন্ডলি, আপনার সাথে পেপারস আছে কি নাই সেটা তো আপনার জানার কথা না কিন্তু আমার খেয়াল নাই, কারণ গাড়িটা পারচেজ হয়েছে 9টার সময়। আমি ইউল্যাবের ইঞ্জিনিয়ারিং একজন স্টুডেন্ট। ভাই গাড়িটা কার নামে আছে? গাড়িটা হচ্ছে, ভাইয়ার নাম হচ্ছে মিজানুর রহমান, ওনার কাছ থেকে নিয়েছি। আপনি গাড়ির ওই ক্রেতার সাথে কথা বলতে পারেন, আর হচ্ছে আমার মা বাবা এদের সবার সাথে কথা বলতে পারেন। দিস ইজ মাই ড্রাইভিং লাইসেন্স, মেইন কপি আমার মায়ের কাছে, এন্ড সবকিছু স্ক্যান কপি আমার কাছে আছে। এই যে গাড়ির অল পেপারস আর ওকে, ঠিক আছে। জাস্ট আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে ওর মাথায় হেলমেট নাই, এর জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী। আর আমার বাবা হচ্ছে ন্যাশনাল পার্লামেন্টের একজন অফিসার, আর সে অনেক অনেস্টলি জব করে দেখেই আমার এই বাইক কিনা লাগছে আসলে অনেস্টলি। তো এই আর বাসায় তো অনেক ফোন দিতেছে, আমার মা আমার বাবা টেনশন করতেছে, কাইন্ডলি একটু কথা বললে ভালো হয়। আর আমরা দুইজনই রানিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। হ্যালো আব্বু, হ্যালো আব্বু, রাইডিং এর সময় ফোন ধরা যায় না। শোনো, এই তোমার আজকে এই হ্যালো আপু, তুমি এত টেনশন করো না। এখানে যে তোমার কিসের সামনে, নব থিয়েটারের সামনে, সামরিক জাদুঘরের সামনে একজন সার্জেন আটকাইছে আমাদেরকে, বুঝছো? তোমার অফিসের কাছে আটকাইবে কেন? মানে কি, আমি তো লিগালি রাস্তায় বের হয়েছি, আমার জাস্ট হেলমেটটা ছিল না, কারণ আমি বের হয়েছি। না এখানে স্পেশাল অভিযান চলতেছে। জি জি, হ্যাঁ হ্যাঁ আছে। উনি আমার পেপার চেক আপ করে উনি একটু তুমি একটু কথা বলবো আমার সাথে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের কাছে কোনো ইলিগাল কিছু নেই, ক্যারি করতেছি না কোনো ইলিগাল কিছু, ওগুলোর মধ্যে আমরা জড়িত নই। এই ভাইয়ের কাছ থেকে আজকে গাড়ি কিনে আসলাম আমরা। আমি জানি না আপনার ডিল আছে? জি ডিল আছে, তো সবই আম্মুর কাছে, আব্বুর কাছে, কিন্তু আমি এখনই হোয়াটসঅ্যাপ আপনাকে প্রোভাইড করতে পারি। পাকা তো তো আমি আসলে ট্রাস্টে আসছিলাম তেল নিতে, তখন ভাই ফোন দিছে যে ভাই আমাকে একটু নিয়ে যাও বাসায়। আপনারা রেগুলেশন মেনে ড্রাইভ করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি এক্সট্রা প্যাসেঞ্জার ক্যারি করতেছেন, তার সেফটি বিষয়টা আপনার দেখতে হবে। না আমি হেলমেটটা জীবনে হেলমেট ছাড়া কাউকে ক্যারি করব না, এবং নতুন বাইক দেখে আমার এই ভুলটা হয়েছে, তাছাড়া সাধারণত কখনো হয় না। আমার বাবা কিন্তু ওর সেফটির জন্য আমি আসছি। সংসদ আবাসিক কমপ্লেক্স, আমার বাবা প্রথম শ্রেণীর কর্মকর্তা, ওই বাসায় কোয়ার্টারেই থাকে, অ্যালোটেড কোয়ার্টারে। He has been serving in the parliament for 30 years. আমার খুব ভালো হতো যদি আমি বাসায় 12টার মধ্যে যেতে পারতাম, এই জন্য একটু জোরেও টানতেছিলাম, বাট আমি স্পিড লিমিট ক্রস করি। 01714 24 58 21।
আমি তো ভাবছি ডিডের পেপারের সাথে এই পেপারও আব্বু আম্মুকে দিয়ে দিই। এরকম ডিসিশন নেওয়ার সময় আমি সবসময় বাবা মাকে সাথে রাখি। লাকিলি আমি থ্যাংক ইউ। এটা দেখেন ডেটটা আছে, এই ডেটের ভিতরে এটা ভাঙায় নি, ঠিক আছে। চিনে এখন এটা আমি কি বাবদ পেলাম? আমার হেলমেট বাবদ, আর অন্য কিছু না। তবে আপনি জাস্ট আজকে বলছেন যে আজকে কিনছেন দেখে আমি এটা মেনে নিচ্ছি। এরপর থেকে হোয়াট শুড উই ফলো? এরপর থেকে চেঞ্জ ইউর ওনারশিপ, ঠিক আছে? এই গাড়িটা এখন আরেকজনের নাম, জি এটা আপনার নামে ট্রান্সফার করতে হবে। জি আপনি যেহেতু বলছেন যে আজকে কিনছেন, সেই কারণে আমি ওই বিষয়টা আর জানি না। আপনারা বুঝতে পারছেন? জি এটা যেহেতু আপনি ড্রাইভ করবেন এখন, এই গাড়িটা আপনার নামে ট্রান্সফার করতে হবে। জি আপনি এটা একদম লিগ্যাল, আপনার অব্লিগেশন করতেই হবে, মাস্ট। অবশ্যই যেহেতু আমি ওনার কাছে 1 মান্থ মানে টাইম আমি নিয়েছি, বলতে পারি যে আপনি এখন গাড়িটা চুরি করে নিয়ে আসছেন। তো ওনার এই যে পেপারস তো আমার কাছে। সেটাই, আপনি তাকে কোথাও কিডন্যাপ হাইজ্যাক করে আপনি নিয়ে আসছেন, ঠিক আছে? এটাও হতে পারে। কারণ শুরুতে আপনার কথা থেকে তো আমার একটু সন্দেহ হচ্ছে আপনার সাথে পেপার, আপনি বলতেছেন আপনার সাথে পেপার। কারণ ওই যে বাবা মার সাথে, এটা তো আপনি এখন তো জাস্টিফিকেশন পেয়েছেন। হ্যাঁ, তাহলে আর কিছু আপনার কাছে আমার আছে? ট্যাক্স টোকেন, এটা আদার থাকে। ট্যাক্স টোকেন আটক থাকবে। ট্যাক্স টোকেনটা আমি কি পে করব? করলে আপনি পেয়ে যাবেন গণভবন ক্রসিং এর মাথাতে আমাদের অফিস, ওইখান থেকে কল। কোথায় আপনাদের অফিস? গণভবন ক্রসিং এর মাথাতে। আর আমি এমনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্ট ছিলাম, আচ্ছা, তো আসলে এরকম কখনো হয় না ইউজুয়ালি আমার, এটার জন্য সরি।